This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. গতকাল সকলেই তাকিয়েছিল চিন্ময় প্রভুর মুক্তির জন্য, যে মামলা, সেই মামলার রায়ের অপেক্ষায় ছিল। কিন্তু সেক্ষেত্রে দেখা গেল কোনো আইনজীবীকে পাওয়া গেল না, এবং যে আইনজীবী তার পক্ষে দাঁড়াতে চেয়েছিলেন তাকে কিন্তু মৌলবাদীরা আক্রান্ত করে এবং রীতিমতো আইসিসিউতে ভর্তি রয়েছে। এবং সেই আন্দোলনের আজ কিন্তু বাংলাদেশ ছাড়িয়ে সর্বত্র ছড়িয়ে পড়ছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে। যে লড়াই শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন থেকে, তারপরে একের পর এক দিন অতিক্রান্ত হচ্ছে, কিন্তু এই যে সংঘর্ষ, এই যে অশান্তি, থামার তো কোনো নাম নেই। কি মনে হচ্ছে কর্নেল রায়, কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? না, বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি। এই পরিস্থিতি থেকে কিভাবে যে বাংলাদেশ বেরোবে এটা একটা কোশ্চেন মার্ক। কিন্তু যেটা নিয়ে আমাদের চিন্তার কারণ সেটা হচ্ছে সংখ্যালঘু, স্পেশালি হিন্দুদের ওপর যেভাবে আক্রমণ হচ্ছে, যেভাবে তাদের মধ্যে একটা ফিয়ার সাইকোসিস তৈরি করা হয়েছে যে তোমাদের এবারে এখান থেকে আমরা তাড়িয়ে ছাড়বো, ওইটা কিন্তু সব থেকে বড় ইস্যু। এখন বাংলাদেশে কি ধরনের গভর্নমেন্ট হয় সেটা বাংলাদেশের লোকরা ডিসাইড করবে, কিন্তু মাইনরিটিসদের, স্পেশালি হিন্দুদের যে সুরক্ষা, সেটা যে কোনো গভর্নমেন্টই বাংলাদেশের হোক না, সে অন্তর্বর্তী সরকার থেকে আরম্ভ করে পরে যদি ইলেকশন হয়েও কেউ কোনো সরকার ওঠে, তাদের মেইন রেসপন্সিবিলিটি হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়েরকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া। তাদের বিজনেস, তাদের পরিবার, তাদের বাড়িঘরদোর, তাদের জমি জমা, তাদের মন্দিরে যেখানে তারা প্রেয়ার করে, তাদের এই সমস্ত জিনিসগুলো সুরক্ষা দেওয়া তাদের অত্যন্ত জরুরি বা দরকার। সেটা আমরা দেখতে পাচ্ছি না। কারণ এই আমরা প্রভুজি চিন্ময় কৃষ্ণ দাসের কথাটাই বলি, উনি যেহেতু অ্যাজ এ লিডার এই সমস্ত মাইনরিটি কমিউনিটিসকে এক করে উনি একটা লিডার এমার্জ হলেন ওখানে। তা ওনাকে বন্ধ করে রাখার জন্য, জেলে বন্দি করে রাখার জন্য একের পর এক মিথ্যে চার্জ দেওয়া হচ্ছে। এখন কোন একটা এক্সপ্লোসিভ চার্জের মধ্যে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। আর এরপরে হয়তো আমরা দেখবো ওনাকে রেপ বা মার্ডার অমুক তমুক চার্জ করে যতদিন ওনাকে জেলের মধ্যে বন্দি করে রাখা যায়, সেটাই কিন্তু এখন অন্তর্বর্তী সরকারের একটা এম বা উদ্দেশ্য দেখতে পাচ্ছি। আর শুধু তাই না, ওনার হয়ে যেন কোনো উকিল বা কোনো অ্যাডভোকেট যেন কোর্টে কেস না করতে পারে, তাদের মধ্যেও এত ভয় ভীতি সঞ্চার করা হয়েছে। কাউকে মেরে আত্মরা করে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, কাউকে বলছে তোমাদের বাড়িঘর দোর জ্বালিয়ে দেবো, 70 জন লয়ারকে জেলের মধ্যে বন্দি করে রেখে দিয়েছে। এটা কি ধরনের একটা সরকার বাংলাদেশে? এটা বিশ্বব্যাপী কিন্তু বাংলাদেশ অত্যন্ত একটা নিন্দনীয় দেশ হিসাবে প্রকাশিত হচ্ছে। আমরা দেখলাম ব্রিটেনে পার্লামেন্টে এই নিয়ে কথা উঠেছে, আমেরিকাতে এই নিয়ে কথা উঠেছে। আর ইউএন এর যে ব্যাপারটা, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাজেস্ট করলেন আমাদের প্রধানমন্ত্রীকে, কি ইউএন এ এই কেস যেন নেওয়া হয়, যে ইউএন পিস কিপিং ফোর্স যেন বাংলাদেশে ইমিডিয়েটলি ডিপ্লয় করে এই মাইনরিটি কমিউনিটিদের সুরক্ষা যেন রাখা হয়। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মুভমেন্ট। আমি তো রেকমেন্ড করব যে আমাদের কেন্দ্রীয় সরকার এর ওপরে একটু নজর দিয়ে এটা যেন ইউএন এ মুভমেন্ট করানো হয়। আর তা না হলে কিন্তু ওখানে যে ফিয়ার সাইকোসিস এমন হচ্ছে যে এখান থেকে ইসকনের যে প্রভুজি, সব থেকে বড় প্রভুজি, উনি তো পার্সোনালি মেসেজ দিচ্ছে কি তোমরা কপালে তিলক লাগিও না, তোমরা গেরুয়া বস্ত্র পরো না, তোমরা লুকিয়ে থাকো। হোয়াট ইজ দিস ওয়ে? আজকের দিনের একটা দেশের মধ্যে যদি এইভাবে বাস করতে হয়, এটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। কিন্তু আমি আরেকটা কথা না বলে পারছি না, এই ইউএন এর পিস কিপিং মিশন, ইউএন এর মানব অধিকার সংগঠনগুলোর উপরে খুব একটা ভরসা নেই। তাদের আস্তে আস্তে সময় যেটা লাগছে, সেই সময়ের মধ্যে বাংলাদেশের মধ্যে যে হিন্দু এবং মাইনরিটিদের নিধন করা হচ্ছে,
এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এটার মধ্যে ইন্টারভেনশন করতে পারে অনলি ভারতবর্ষ, যেহেতু আমরা নেক্সট ডোর নেবার। আমাদের ইমিডিয়েটলি এটার উপরে আরো গভীরভাবে চিন্তা করতে হবে যে কিভাবে এই অ্যাট্রসিটিজ হিন্দুদের ওপর বা মাইনরিটিসদের ওপর বাংলাদেশে বন্ধ করা যায়। যদিও আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে সেক্রেটারি লেভেলে একটা কথাবার্তা হওয়ার কথা চলছে কয়েকদিনের মধ্যেই ঢাকাতে, কিন্তু তার আগে যেভাবে সেখানে এই মাইনরিটিসদের নিধন করা হচ্ছে, যেভাবে একটা ফিয়ার সাইকোসিস সেখানে ক্রিয়েট করা হচ্ছে কি তোমরা এখানে থাকতে, যদিও তারা সব বাংলাদেশি, তারা কিন্তু কেউ ভারতীয় না, কেউ বা অন্য দেশের নাগরিক না, কিন্তু বাংলাদেশের মধ্যেই যে মাইনরিটি কমিউনিটি আছে তাদের মধ্যে যে ফিয়ার সাইকোসিস তৈরি করা হয়েছে, এর পেছনে জামাত আর আল কায়দা আর যে জঙ্গি গোষ্ঠীগুলো যারা জেলের মধ্যে বন্দী ছিল, তাদের এই ইউনিসেফের গভর্নমেন্ট তাদের ছেড়ে দিয়েছে যে তোমরা রাস্তার মধ্যে যা খুশি করো। অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। একদমই তাই কর্নেল রায়, একটা বিষয় পরিষ্কার, যেদিকে বাংলাদেশের পরিস্থিতি যাচ্ছে তাতে সংকট আরো বাড়বে বই কমবে কিন্তু একেবারেই নয়। ধন্যবাদ জানাই আপনাকে। আমরা কথা বলছিলাম কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে এবং সকলেই কিন্তু উদ্বিগ্ন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। এমনিতেই কিন্তু 2 মাস থাকতে, এমনিতেই 1 মাস পরে এই মামলার শুনানি, অর্থাৎ চিন্ময় প্রভুর মুক্তির যে শুনানি, তার মধ্যে আবার তার উপরে কিন্তু জামিন অযোগ্য ধারার মামলা দায়ের করা হলো। ফলতই ক্ষুব্ধ সনাতনীরা এবং এর পরবর্তী পদক্ষেপ কি হয় সেটা নিয়ে কিন্তু অবশ্যই সকলেই সেদিকে তাকিয়ে রয়েছেন, কারণ তার হয়ে লড়বার জন্য কোনো আইনজীবী এই মুহূর্তে কিন্তু একেবারেই তৈরি নেই, যার জন্য কিন্তু মামলার শুনানি সম্ভবপর হলো না। আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে, কারণ নভেম্বরে বাংলাদেশে হিংসা এবং গণপিটুনিতে যে পরিসংখ্যান পাওয়া গেছে আহত এবং মৃত মানুষদের, সেই পরিসংখ্যানটা কিন্তু একেবারে চমকে দেওয়ার মতো। এবং বর্তমানে যে পরিস্থিতি সুচারু, তাতে করে সমস্যা আরো বাড়বে বই কমবে তো নয়। কি মনে হচ্ছে সুচারু? দেখো, যা পরিস্থিতি বাংলাদেশের, যে সাম্প্রতিক পরিস্থিতি, সেই সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশের হিউম্যান রাইটস সোসাইটি তারা উদ্বেগ প্রকাশ করলো এবং সেই উদ্বেগ প্রকাশে তারা যে তথ্য দিয়েছে তাতে হিংসা এবং তার সঙ্গে এই অশান্তির ঘটনা বা গণপিটুনির ঘটনাতে এখনো পর্যন্ত জখম হয়েছেন 599 জন এবং মৃত্যু হয়েছে 28 জনের, যা যথেষ্ট উদ্বেগজনক। এবং সে দেশের সংবাদ সচিব বারবার বলছিলেন যে বাংলাদেশে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি একদম ঠিক আছে, সংখ্যালঘু হিন্দুরা সুরক্ষিত রয়েছেন, কিন্তু একেবারে এই যে হিউম্যান রাইটসের তথ্য এটাই বলে দিচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সে দেশে ঠিক নেই। চট্টগ্রাম, কিশোরগঞ্জ, রংপুরে লাগাতার আক্রমণ চলছে, সংখ্যালঘু হিন্দুরা ঘর ছাড়া, এবং গতকাল রাতে উত্তপ্ত পরিস্থিতি হয়েছে রংপুরে। এখনো পর্যন্ত রাস্তায় নেমে সংখ্যালঘুরা বিক্ষোভ করছেন এবং বাংলাদেশের যে পরিস্থিতি জানিয়ে সেদেশের হিউম্যান রাইটস সোসাইটি তার উদ্বেগ প্রকাশ করেছেন। এরই মধ্যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে নিয়ে আবার নতুন বিতর্ক এবং তার বিরুদ্ধে আবার একাধিক মামলা। এমনিতেই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা রয়েছে, অশান্তিতে উস্কানি দেওয়ার মামলা রয়েছে, যেগুলো জামিন অযোগ্য ধারায়, আরও একাধিক দ্বারা সংযুক্ত করে দেওয়া হলো, বিভিন্ন অশান্তির ঘটনার সঙ্গে তাকে যুক্ত করে দেওয়া হলো যাতে তিনি জামিন সহজে না পান। আমরা জানি যে তার হয়ে প্রথমে 70 জন আইনজীবী ঢাকার মহানগর আদালতে দাঁড়িয়েছিল, সেই 70 জন আইনজীবীকেই বিভিন্ন মামলা দেওয়া হয়েছে, তাদের অনেকে পলাতক, অনেকে গ্রেপ্তার হয়েছেন। তারপর আমরা জানি রমেন রায়ের মতো আইনজীবী যিনি লড়তে গিয়েছিলেন গতকাল, তাকে মৌলবাদীরা গণপিটুনি দেয়, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রমেন রায়। এবং রমেন রায়ের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। তিনি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে আদালতে সওয়াল করার জন্যই বাড়ি থেকে বেরিয়েছিলেন এবং সেই শুনানি হয়নি, কোনো আইনজীবী লড়তে পারলেন না, এমন একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হয়েছে। সেখানকার যে হিন্দু সনাতনী জাগরণ জোট তারা বলছে বারে বারে ষড়যন্ত্র করা হচ্ছে যাতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মতো সনাতনী হিন্দু নেতা বাইরে না আসতে পারে, যাতে সংখ্যালঘুদেরকে একত্রিত করে আন্দোলন সংগঠিত করতে না পারেন। সেই চেষ্টাই কিন্তু বারে বারে করা হচ্ছে বাংলাদেশে এবং সেটা কোনো একটা শক্তি করছে, এমনটাই কিন্তু সনাতনী জাগরণ জোট এই কথা মনে করছেন। কিন্তু আন্দোলন চলছে, সেখানে অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি দিতে হবে, এই বিষয়টাকে সামনে রেখে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং সেই সাথে এই মুহূর্তে যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে 1 মাস পরে তার শুনানি হবে,
ফলে কারাগারেই থাকতে হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। হিন্দু সনাতনী জাগরণী জোটের অনেকে মনে করছেন কারাগারের মধ্যেই প্রাণঘাতী হামলা হতে পারে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর ওপর। ফলে সেই উদ্বেগ রয়েছে এবং সেই উদ্বেগের মাঝেই বাংলাদেশ নিয়ে আরও উদ্বেগ বাড়িয়ে দিল সে দেশের বাংলাদেশের হিউম্যান রাইটস সোসাইটি। তারা জানিয়ে দিল এই যে হিংসা এবং গণপিটুনির ঘটনা, সেই ঘটনাতে 599 জন আহত হয়েছেন, 28 জন মারা গিয়েছেন, যা সত্যি বাংলাদেশের ইতিহাসের নক্কারজনক ঘটনা। এবং যেখানে এই পশ্চিমবঙ্গ থেকে বারবার বলা হচ্ছে সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ হোক, পেট্রাপোলে সনাতনীরা বিক্ষোভ দেখালেন, কিন্তু তারপরেও লাগাতার আক্রমণ চলছে এবং সেই যে বাতাবরণ, সেই বাতাবরণ একেবারেই ঠান্ডা হচ্ছে না। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, সেই সরকারের কোনো হেলদোল নেই সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে, বিশেষ করে সংখ্যালঘু হিন্দুদের নিয়ে, এমনটাই কিন্তু অনেকেই প্রতিক্রিয়া দিচ্ছেন। এমনকি ব্রিটেনের পক্ষ থেকে একটি সতর্কতা জারি হয়েছে, তাদের দেশের কোনো নাগরিক, ব্রিটেনের কোনো নাগরিক এই মুহূর্তে যেন বাংলাদেশ ভ্রমণে না যান। বাংলাদেশ ট্যুরের কোনো পরিকল্পনা বা বাংলাদেশ ভ্রমণের কোনো পরিকল্পনা থাকলে সেই পরিকল্পনা তারা বাতিল করে দিন, এমনটাই কিন্তু বলা হয়েছে ব্রিটেনের সরকারের তরফে। অন্যদিকে আমরা জানি যে ইতিমধ্যেই ব্রিটেনের পার্লামেন্টেও আলোচনা হয়েছে যে সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে। সনাতনী জাগরণী জোটের নেতা, সনাতনী সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেন জামিন দেওয়া হচ্ছে না এবং সংবিধান ভুলে গিয়ে সেখানে যে কাজ হচ্ছে সেটা একেবারেই ঠিক কাজ হচ্ছে না, অগণতান্ত্রিক, এবং তার পক্ষে আইনজীবীদের লড়তে দেওয়া হচ্ছে না, প্রাণঘাতী হামলা হচ্ছে। ফলে গোটা পরিস্থিতি নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বেগ এবং আশঙ্কা বাংলাদেশ নিয়ে তৈরি হয়েছে। এবং এরই মাঝে এই যে বাংলাদেশ হিউম্যান রাইটসের উদ্বেগ প্রকাশ, যাতে আহত এবং নিহতের সংখ্যার যে তথ্য পেশ করে আরো উদ্বেগ বেড়ে গেল। একদমই তাই। সুতরাং সংখ্যালঘুরা যে একেবারে বিপন্ন অবস্থায় সেখানে রয়েছে বলাই বাহুল্য। ধন্যবাদ সুচারু তোমাকে। যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি, নভেম্বরে বাংলাদেশে হিংসা এবং গণপিটুনিতে আহত হয়েছে 599 জন, তথ্য পেশ করে উদ্বেগ প্রকাশ হিউম্যান রাইটসের। বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি ব্রিটেনের। বাংলাদেশের হিউম্যান রাইটস সোসাইটির তরফে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে হিংসার ঘটনায় সেদেশে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 28 জনের।